ভিটামিন এবং মিনারেল শরীর থেকে কি কমে গেছে, যার জন্য হাঁটুর যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণা, তার সাথে সাথে বাতের যন্ত্রণা যদি এসে থাকে, একবার যদি এই ঘরোয়া পদ্ধতি ফলো করেন, মাত্র 3 দিনের মধ্যে সমস্ত ব্যথা নির্মূল হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। একটাই এখন প্রত্যেকের সমস্যা, সেটা হলো জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, জয়েন্টের ব্যথা, দেখবেন কোমরের ব্যথা, গোড়ালির ব্যথা, পায়ের ব্যথা কম বেশি এখন কিন্তু প্রত্যেকেরই। আর যখনই আস্তে আস্তে একটু বয়স হবে, দেখবেন আমাদের শরীর থেকে মিনারেল, ভিটামিন সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে মেডিসিন কিনে নিয়ে এসে খাই যতক্ষণ কি ততক্ষণ। আজ আমি প্রাকৃতিক কিছু খাবার দিয়ে এমন পুষ্টি যোগাবে, সেটা কিন্তু আপনারা যদি ডায়েট মেনটেন করে তাহলে ডাক্তারখানায় যাওয়ার আর কোনো প্রয়োজন নেই। একদম প্রাকৃতিক উপায়ে এই জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে, হয়তো আমরা গুণাগুণ জানি না বলে ব্যবহার করি না। তো আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। প্রত্যেক দিন কিন্তু আমরা সকালে, বিকালে বা সন্ধ্যায় চা খাই। এখনকার সময়ে প্রত্যেক বাড়িতেই কিন্তু কম বেশি আমরা চা বানিয়ে খাই। তো সেই চায়ের সাথে যদি এমন একটি জিনিস মিশিয়ে খাওয়া যায়, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার করে। আমরা বাড়িতে চা বানিয়ে খাই, একটু লবণ দিয়ে দিই, চিনি একটু চার পরিমাণ দিয়ে দিই। এবারে যে জিনিসটা দেব সেই জিনিসটা হলো, এখানে দেখুন আমি 5টা লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গ আমি চায়ের মধ্যে দিয়ে দিলাম। লবঙ্গ যখনই আপনারা চায়ের মধ্যে দেবেন, 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে আঁচটা রেখে একটু ফুটিয়ে নেবেন। তাতে কি হবে, লবঙ্গর যে গুণাগুণ খুব সুন্দরভাবে কিন্তু চায়ের সাথে মিশে যাবে। লবঙ্গ আমাদের শরীরের জন্য কি কি উপকার করে এবং আমাদের কোমরে ব্যথা, গাঁটের ব্যথা, জয়েন্টে ব্যথার জন্য কি কি উপকার করে। লবঙ্গ কিন্তু আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে, কোমর ও জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে, শরীরের ক্লান্তি বা দুর্বলতা কমাতে সাহায্য করে, হজম শক্তি ভালো রাখতে সাহায্য করে এবং লবঙ্গের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। এবার এই চাটাকে এইভাবে ছাঁকুনির মধ্যে ছেঁকে নেব। দিদি বলো, কত সুন্দর ফ্লেভার পাচ্ছ বলো? খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। তো এখানে দিদি আর আমি আর কি খেয়ে নেব। দিদি বলো। তুমি যে এই লবঙ্গটা দিয়েছো, এত সুন্দর ফ্লেভার হয়েছে, খুব সুন্দর, আর শরীরের মধ্যে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি তো বলছিলাম, আমাদের শরীরে যদি মিনারেল, প্রোটিন এবং ভিটামিন থাকে, দেখবেন আমাদের পায়ের তলা হাঁটতে গেলে যে আর কি দুর্বলতা লাগে বা মাথা ঘোরে, সেগুলো কিন্তু একদমই হবে না যদি আমাদের শরীরটা স্ট্রং থাকে। নিয়েছি মেথি। তো মেথি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকার করে, যেমন আমাদের চুলের জন্য উপকার করে, সেম কিন্তু আমাদের শরীরের জন্য উপকার করে। ঠিক আমি এখানে 1 চামচ মেথি নিয়েছি আর 1 কাপ জল দিয়ে দেব। এটা কিন্তু আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এই কাজটা করে রাখবেন, আর সকালবেলায় আর কি মেথি ভেজানো জলটা খাবেন। মেথিটা গুঁড়ো করেও খেতে পারেন বা পাউডার হিসাবে বানিয়েও রাখতে পারেন। এবার আমি বলে রাখি, এই মেথির মধ্যে কি কি গুণাগুণ থাকে। মেথি কিন্তু শরীরের দুর্বলতা কমাতে সাহায্য করে, হাড় ও জয়েন্ট শক্ত রাখতে সাহায্য করে এবং কোমর ও হাঁটুর অস্থিরতাতে আরাম দিতে পারে এবং হজম ভালো রাখতে সাহায্য করে, শরীরকে ভিতর থেকে সতেজ ও শক্তিশালী রাখতে সাহায্য করে। সকালে যদি মেথি ভেজানো জল খাওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের শরীরটাকে স্ট্রং রাখতে সাহায্য করে এই মেথি। যেহেতু মেথি ভেজানো জলটা রাতের বেলা আর কি প্রসেসটা শুরু করেছিলাম, আর সকালবেলা দেখবেন মেথিগুলো ফুলে খুব সুন্দরভাবে ডবল হয়ে গেছে, আর মেথির মধ্যে যে গুণাগুণটা জলের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজর্ব হয়ে গেছে। তো ফার্স্ট সকালে আর কি মেথি ভিজানো জলটা খুবই উপকার। এইভাবে মেথি ভেজানো জলটা খাবেন। যদি আপনারা মেথিটাকে পাউডার হিসাবে বানিয়ে রাখেন, তাহলে হালকা কুসুম গরম জলে ওই মেথির পাউডারটা একটু গুলে খেয়ে নেবেন, সেই একই উপকার করবে। তো আপনারা যদি এইভাবে যদি করেন, দেখবেন আমাদের শরীরের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এবং পুষ্টি যোগান দেবে। তো সেক্ষেত্রে দেখবেন আমাদের হাড় ক্ষয় হবে না,
হাঁটতে যাবেন একটা খটখটানি শব্দ হবে, তো সেগুলো কিন্তু থাকবে না। আমাদের হাঁটুর মধ্যে যে মরচা থাকে তো সেটা কিন্তু শুকিয়ে যাবে না, খুব সুন্দরভাবে থাকবে এবং সেক্ষেত্রে আমাদের কোনো জয়েন্টের ব্যথা আসবে না। গ্লাসের মধ্যে গরম দুধ নিয়ে নেব। 3 নম্বর, আপনারা কি খাবার খেলে আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকার করে দেখুন বন্ধুরা, এখানে যে হালকা কুসুম গরম দুধ নিয়েছি, গাই দুধ, খাঁটি একদম দুধ। তো এই দুধ কিন্তু আমাদের শরীরে শক্তি ও পুষ্টি যোগাতে সাহায্য করে এবং শরীরের আরাম অনুভূতি দেয়, হাড় ও পেশির জন্য ভীষণ উপকার করে। এবং আপনারা সবাই জানেন যে আমাদের দুধ খেলে কতটা শরীরের এনার্জি আমরা ফিরে পাই। গরম দুধের মধ্যে ঠিক 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হাতের মধ্যে যতটা আর কি 1 চিমটে হলুদ গুঁড়ো উঠবে ঠিক ততটাই দিয়ে দেবেন। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। দেখুন হলুদ গুঁড়োর মধ্যে কি গুণাগুণ থাকে, শরীরের ভিতরে অস্বস্তি কমাতে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখতে সাহায্য করে, ক্লান্তি ভাব কমিয়ে খুব সুন্দরভাবে এনার্জি দিতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। এই সঙ্গে একদম লাস্ট উপকরণ দিয়ে দেব, সেটা হলো 1 চিমটে গোলমরিচ। গোলমরিচ কিন্তু আমাদের জন্য শরীরের জন্য ভীষণ উপকার করে, গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে ফেটে নেব। এবার বলে রাখি, এই গোলমরিচও সেম একইভাবে শরীর গরম রাখতে সাহায্য করে, হজম খুব ভালো করতে সাহায্য করে এবং শরীরের দুর্বলতা কমিয়ে খুব সুন্দরভাবে উপকারী আর কি আমাদের শরীরটাকে স্ট্রং করতে সাহায্য করে। তো এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। বলো। এবারে এটাকে কখন খেতে হবে সেটা বলি। আপনারা এটা দিনে একবার করে খেতে পারেন, ঠিক রাত্রে যখনই বিশ্রাম নিতে যাবেন, খাওয়া দাওয়ার পরে যখনই ঘুমাতে যাবেন, ঠিক হালকা দুধ নেবেন, গরম থাকবে, তাতে 1 চিমটে হলুদ গুঁড়ো আর 1 চিমটে হচ্ছে গোলমরিচের গুঁড়ো ভালো করে ফেটে খেয়ে নেবেন। সবার সময় খেতে হবে। টেস্টটা কত সুন্দর এসছে বলো, খুব সুন্দর টেস্ট। তো আমার যেসব বন্ধুরা এই দুধের সাথে লবণ বা গোলমরিচ মিশিয়ে খাননি, একবার যদি খেয়ে দেখেন, মানে টেস্টটা ভীষণ সুন্দর এসছে। আর আমাদের শরীরের যে হাড়ের বা জয়েন্টের যে দুর্বলতার জন্য দেখবেন আমরা হাঁটতে পারি না, বা আমাদের অল টোটাল কিন্তু শরীরের ভর নেই পাকে আমরা যদি সতেজ যদি না রাখি, তাহলে পা কীভাবে আমাদের শরীরের আর কি ক্ষমতাটা নেবে বা ওজনটা নেবে। তো সেক্ষেত্রে যদি আমরা এইভাবে পুষ্টি আর কি খাবার খাই, তাহলে কিন্তু আমাদের শরীরটাকে স্ট্রং রাখতে সাহায্য করবে এবং আর আমাদের ওষুধ খেতে হবে না। দিদি বলো, খেয়ে নাও। এই প্রসেসটা তোমার কেমন লাগলো বলো? খুবই ভালো লেগেছে। এই যে তুমি দুধ দিয়ে 1 চিমটি গোলমরিচ দিয়েছো, হলুদের গুঁড়ো দিয়েছো, খুবই ভালো লেগেছে। এই গাঁটে যন্ত্রণা হয়, আর বিশেষ করে ওগুলো কিন্তু আমাদের পুষ্টিকর খাবার। হ্যাঁ, খুবই ভালো হয়েছে, সত্যিকারে ভীষণ ভালো হয়েছে। তো এবার আমি বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু এর আগে যে কোনো গাঁটের ব্যথা, জয়েন্টের ব্যথা আমি রেমেডি বানিয়ে দেখিয়েছি, বা কিভাবে তেল বা কিভাবে ম্যাসেজ করবেন। তো যদি আপনারা ভালো প্রোটিনযুক্ত খাবার খান, তাহলে কিন্তু আমাদের শরীরের মধ্যে ভীষণ সুন্দর আমরা এনার্জি ফিল পাবো এবং হাড় শক্ত করবে, যে কোনো জয়েন্টের ব্যথা কিন্তু সহজে আসতে দেবে না আমাদের শরীরটাকে স্ট্রং রাখার জন্য। তো আমি এখানে 3টে প্রসেস দেখালাম, 3টের মধ্যে আপনারা 2টো প্রসেস মেনে চলুন, তবে একদিন মানলে কিন্তু হবে না। এইভাবে আস্তে আস্তে মানতে দেখবেন আমাদের শরীরের মধ্যে দুর্বল ভাবটা কোথায় কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না, এবং শরীরটা একদম পুরো স্ট্রং হবে। কোথাও হাঁটতে যাচ্ছেন, পা ফেলতে যাচ্ছেন, দুর্বল লাগছে, পায়ে ব্যথা লাগছে, সেগুলোও থাকবে না। তাহলে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন, বেশি করে লাইক, শেয়ার, আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ জানাই।